কথা বলেন। এই ছোট বাচ্চাটাকে নিয়ে আপনি ফ্লাইওভারে কেন বলেন? হ্যাঁ, কোন জায়গায় নামবা, কোথায় যাবা আমি জিজ্ঞেস করি। এই বাচ্চাটাকে নিয়ে ফ্লাইওভারে কেন উঠছে বলেন? উইলস লিটল ফ্লাওয়ার। এই ভ্যানটা যদি উল্টায় যায়, যাওয়ার সময় যদি কন্ট্রোল করতে না পারো, তুমি তো ঠিকই লাভ দিয়ে এক সাইডে পড়ে যাবা। বাচ্চাটা তো ভ্যানের ভিতরে তো উল্টায় পাল্টায় অবস্থা খারাপ, হাত পা ভাঙবে। এই 3 চাকার এই জিনিসটা নিয়ে ফ্লাইওভার উঠার জায়গা, নিচে তো রাস্তা খালি আছে, রাস্তা খালি নেই, নিচে রাস্তা পুরা খালি। কেন তুমি এই বাচ্চাটা, এই ছোটো বাচ্চাটাকে নিয়ে কেন ফ্লাইওভার উঠছো, আর কেন ভ্যানটাকে নিয়ে ফ্লাইওভার উঠছো? আমাকে জবাব দাও। নিচ দিয়ে যায় ঠিক করা যেত না? না, কতক্ষণ লেট হতো আমায় বলো? 2 মিনিট নাকি 3 মিনিট? 2 মিনিট নাকি 3 মিনিট লেট হতো এটা বলো। নিচ দিয়ে গেলে কয় মিনিট লেট হতো? 2 মিনিট? 2 মিনিট থেকে 3 মিনিট লেট হতো, এর বেশি না। এই বাচ্চাটার একটা অ্যাক্সিডেন্ট হইলে, একটা ক্ষতি হইলে তুমি কি জবাব দিয়ে করবা? আমাকে জবাব দাও। তুমি তো এই বাচ্চাটাকে নিয়ে শুধু অ্যাক্সিডেন্ট করবা না, সাথে আরেকটা গাড়ির ক্ষতি করবা, আরেকটা মানুষ, আরেকটা বাইকাররা পঙ্গু করবা, আরেকটা গাড়ির ক্ষতি করবা, আরেকটা বাইকাররা পঙ্গু করবা, এই বাচ্চাটার হাত পা ভাঙবা। আমার কি দরকার তোমার আটকানো ড্রাইভারে? আমাদের তো প্রত্যেকেরই কাজ আছে। তো আমার সচেতনতা থেকে, আমার বিবেক বোধ থেকে কেন তোমাকে আটকেলাম বলো? তোমাদের কবে বিবেক হবে? তোমাদের বিবেক ঘুম থেকে কবে জাগবে? আমরা ওই দিনের অপেক্ষায় আছি, আমরা দিনটা জানতে চাচ্ছি। বলো, আজকের পর থেকে তো আমরা তো আজকে 42 দিন ধরে করতেছি। 42 দিন ধরে সবাই বলতেছে যে কালকে থেকে আর উঠবো না, কিন্তু প্রতিনিয়ত তো প্রতিদিনই উঠতেছে। কবে আমরা পাবো যে ফ্লাইওভারে কোনো অটোরিকশা নাই, কোনো অবৈধ যানবাহন নাই? কবে ফ্লাইওভারটা নিরাপদ হবে, কবে ঢাকা শহর নিরাপদ হবে? ওই দিনটার অপেক্ষায় আছি। কবে পাবো বলো? তোমার কাছে কোশ্চেন করলাম, তোমার কাছে প্রশ্ন করলাম, তুমি তোমার কাছে অ্যান্সার চাই, বলো, উত্তর দাও। তোমাকে তোমাকে আমি কালকেও পাবো, আগামীকালকেও পাবো, এরকম প্রতিদিন ভ্যান উঠে। আব্বু কোন স্কুলে পড়ো তুমি? উইলস লিটল ফ্লাওয়ার। কোথায় যাবে তুমি? বাসা রামপুরা। তুমি তোমার বাবা মাকে আজকে গিয়ে বলবে, বাবা এরকম হয়েছে, মা এরকম হয়েছে, আমাকে ফ্লাইওভারতে নিয়ে আসছে চাচ্চুরা, ফ্লাইওভার থেকে আমাকে দাঁড় করাইছে ভ্যান সহ। কিসের জন্য দাঁড় করাইছে? সেফটির জন্য। তো মাকে বলবা, মা যেন, বাবা যেন অবশ্যই এই কোম্পানির বিরুদ্ধে একটা কমপ্লেন দেয় স্কুলে, ঠিক আছে? মনে থাকবে? আচ্ছা।